দিয়ে কেউ ছিনিয়ে ফেলতে পারবে না। আজকে কোন মানুষ রাস্তায় যেভাবে নেমেছেন বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে ধন্যবাদ জানাচ্ছি গত 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও আপনারা যখন বাংলাদেশ দ্বিতীয় বাংলার মতো স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পরে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য আপনারা রাজপথে আছেন। এর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা ফেসবুকে দেখেছি এমনও স্লোগান আসছে, মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই। এই বৃদ্ধ বয়সে প্রেমের টানে ভারত গিয়েছেন, কিন্তু মোদি প্রেম করতে আপনার সাথে রাজি নয়। আমরা গতকালকে দেখছি ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তার সঙ্গে মোদির কথা হয়েছে বাংলাদেশের জনগণের পাশে তিনি থাকবেন। এই কষাই মোদি এতদিন পরে বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে। এই ৭৬ বছরের যুবতী শেখ হাসিনার সাথে প্রেম করলে হবে না, প্রেম করতে হবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সাথে, প্রেম করতে হবে বাংলাদেশের রিকশাওয়ালার সাথে, প্রেম করতে হবে বাংলাদেশের আপামর জনতার সাথে। আপনি শেখ হাসিনার সাথে প্রেম করবেন আর এদেশের মানুষ ভারতীয় আগ্রাসনকে মেনে নেবে, তা হবে না। ভারতের বাংলাদেশের মানুষ আপনাকে দেখিয়েছে, কাজেই ভবিষ্যতে ভারতে যারা সরকার আসবেন তাদেরকে আমরা বলতে চাই হিসাব নিকাশ করে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি সিদ্ধান্ত মানেন বাংলাদেশের মানুষ কিভাবে ভারতীয় না পাকিস্তান ভারতের আগ্রাসনকে রুখে দিতে হয় তা বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশে দেশের মানুষ দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে যেভাবে ডাক দিয়ে আজকে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য আছেন। আমরা দেখেছিলাম এই আওয়ামী লীগের কুলাঙ্গাররা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করেছিল, তারা 15 আগস্টকে নিয়ে বাংলাদেশের যে অরাজকতা করার চেষ্টা করেছিল। তারা কিছু হিন্দুত্ববাদী যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, যারা আওয়ামী লীগ করে গত 17 বছর মানুষকে নির্যাতনের করেছিলেন, তারা আজকে রাজপথে নেমে তারা বলার চেষ্টা করছেন যে আমাদের মধ্যে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দুটি শব্দ, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো হিন্দু। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আওয়ামী লীগ করেন নাকি হিন্দু। যদি হিন্দু হন তাহলে আমাদের আপত্তি নেই, 18 কোটি মানুষ আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে। আর যদি আওয়ামী লীগ হন, আওয়ামী লীগ হয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নের শিকার করার চেষ্টা করেন, তাহলে দেশের মানুষ রুখে দেবে। আমরাও দেখেছি অনেক ভাইরা এই আওয়ামী লীগের নামে গত 17 বছরে কিভাবে মানুষের উপরে নির্যাতন করেছিলেন। কাজেই বড় বড় কথা বলে লাভ নাই। আমরা অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং সহযোগিতা করতে চাই। তাদেরকে বলতে চাই গত 17 বছরে তারা এই কুলাঙ্গাররা যারা আমাদেরকে মানব বন্ধন করতে চায় নাই, যারা আমাদেরকে সভা করতে চায় নাই, যারা আমাদেরকে রাতের ঘুম ঘুমাতে দেয়নি, তাদেরকে বিচার করবেন। আমরা আপনাদের সাথে আছি। আমরা গত 17 বছর মায়ের কাছে পালিয়ে যেতে হতো আমাদের বাড়িতে, আমরা বাড়িতে থাকতে পারতাম না, আমরা রাতে ঘুমাতে পারতাম না, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা শান্তিভাবে ঘরে ঘুমাতে পারছি। এটাই হলো আমাদের বড় সফলতা। আমাদের সফলতা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি, এটাই হলো আমাদের বড় সফলতা। আমাদের সফলতা ধর্ষণ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি, এটাই হলো সফলতা। আমাদের আর ঘুম থেকে উঠলে পদ্ম পত্রিকায় পড়তে হবে না আমার বোনের রাজাহারি, আমার বোন ধর্ষণ হয়েছে, আমার মা কলঙ্কিত হয়ে। মানুষের আশা, এদেশের মানুষের আশা, যিনি বলতেন পালাবো না, মির্জা ফখরুলের বাসায় যে প্রয়োজনে উঠবো,